আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আমাদের বাংলা বিভাগ এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট খেলা ছিল, ফুটবল খেলা ছিল। সেই জন্য কিন্তু আমরা ক্লাস শেষে সবাই কিন্তু খেলা দেখতে যাই। আজকে আমাদের সর্বশেষ ক্লাস ছিল 2:50 পর্যন্ত এবং 3টার সময় কিন্তু আমাদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই জন্য কিন্তু আমরা ক্লাস শেষে সবাই কিন্তু স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। ক্লাস শেষে সবাইকে বলা হয়েছিল চলো আমরা সবাই খেলা দেখতে যাই, যদিও সিআর বলেছিল এবং এর বাইরে কিন্তু আরো আমরা অনেকেই বলেছিলাম যে চলো আমরা খেলা দেখতে যাই, যেহেতু ফুটবল খেলা খুব বেশি সময় লাগবে না, যেহেতু খেলার সময় মাত্র 60 মিনিট। সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়ো করে শহীদুল্লাহ ভবন থেকে কিন্তু নামছিলাম এবং নামার সময় কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের বন্ধু বান্ধবদের অবস্থা। আজকে আমাদের সর্বশেষ ক্লাস হয়েছে 4তলায়, আর আমাদের কিন্তু 4তলায় উঠতে উঠতে কিন্তু বেহাল অবস্থা হয়ে যায়। সেই জন্য কিন্তু প্রশাসনকে বলবো আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে একটা লিফটের ব্যবস্থা করুন। ক্লাস শেষে সবাই কিন্তু আমরা বাইরে দাঁড়াই এবং সবাই কিন্তু একসাথে জড়ো হয়ে আমরা কিন্তু বলছিলাম যে চল আমরা খেলা দেখতে যাই। আর এদিকে দেখতেই পাচ্ছেন টুকিটাকি চত্বরের দিকে কিন্তু অনেক বেশি সাজানো হয়েছে, কারণ আইন বিভাগের 72 বছর উপলক্ষে কিন্তু সেখানে বড় করে একটা অনুষ্ঠান হচ্ছে। আজকে আমাদের বাংলা বিভাগ এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট ফুটবল ম্যাচ। আমরা সুপার 16তে উঠছি, অর্থাৎ সর্বশেষ যে 16টি দল আছে তার মধ্যে আমাদের বাংলা ডিপার্টমেন্টের একটি। গত বছর কিন্তু আমাদের বাংলা বিভাগ সেমিতে গেছিল, কি সেমিতে না ফাইনালে হ্যাঁ। এখন তোমাদের আজকে কি প্রেডিকশন যে আজকে বাংলাদেশ আজকে আমাদের বাংলা ডিপার্টমেন্ট কয়টা গোল দিতে পারে ইকোনমিক্সকে বলো? আমরা উদ্বোধনী ম্যাচ ম্যানেজমেন্টের মতো একটা শক্তিশালী দলকে আমরা 6-2 গোলে পরাজিত করছি। আশা করি ইনশাআল্লাহ আজকে একটা ভালো ফলাফল হবে এবং আমাদের পক্ষে থাকবে পরিবেশ। কয়টা গোল দিতে পারে সেটা বলো। 7-8টা গোল দিবেন হ্যাঁ হবে। আচ্ছা, মাহবুব বলছে এখানে 7-8টা গোল দিবে। সুমনের প্রেডিকশন কি বলো? গোল 3 থেকে 4টা হবে। আমার মনে হয় আমি বলি আমাদের টিমে কিন্তু কমসে কম আমাদের টিমে কিন্তু অনেক শক্তিশালী। আমাদের এই সামর্থ্য আছে কয়টা হবে বল? 7-8টা গোল দেওয়ার, কিন্তু আমাদের 6টা। হ্যাঁ 7-8টা গোল। 6টা তো হইছেই হবে। আমার মনে হয় এর আগের দিন যেহেতু 6টা দিছিল না বন্ধু, আজকে কমপক্ষে 4টা দিক নাকি? এর আগে একটি খেলা হয়েছে যেখানে কিন্তু বাংলা ডিপার্টমেন্ট জিতেছিল ম্যানেজমেন্টের সাথে কিন্তু জিতেছিল 6-2 গোলে। অর্থাৎ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে কিন্তু বাংলা ডিপার্টমেন্ট 6টি গোল দিয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলা ডিপার্টমেন্ট কিন্তু ফুটবলে কিন্তু বেশ একটা শক্তিশালী টিম। আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ এবং অনুষদ হচ্ছে প্রায় 60টি এবং 60টি বিভাগ থেকে মোটামুটি কিন্তু ফুটবল খেলা হয়। আর সেখান থেকে কিন্তু আমাদের বাংলা ডিপার্টমেন্ট সুপার 16তে উঠে এসেছে। সেই জন্য কিন্তু আমি আমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করছিলাম আজকে আসলে কে জিততে পারে। সেই জন্য কিন্তু ওরা অভিমত দিচ্ছিল যে তোমরা বাংলা ডিপার্টমেন্টই, সেই জন্য তারা বলছিল যে আমাদের বাংলা ডিপার্টমেন্টই জিতবে এবং এত গোলে জিতবে। আর সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কিন্তু স্টেডিয়াম। আর এই স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশের একমাত্র স্টেডিয়াম যেটি কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি কিন্তু আমাদের একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এটি আমাদের জন্য কিন্তু বেশ গর্বের। আমি আজকে কিন্তু এই স্টেডিয়ামের ভিতর প্রথম প্রবেশ করলাম এবং প্রবেশ করে কিন্তু বেশ ভালো লাগতেছে। আর আমরা উঠেছিলাম স্টেডিয়ামের একদম উপরে এবং দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু বেশ পরিবেশটা কিন্তু বেশ সুন্দর এবং স্টেডিয়ামটা কিন্তু বেশ সুন্দর আর স্টেডিয়ামটা কিন্তু আকারে অনেকটা বড়। সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটা অর্ধেক মাঠে কিন্তু খেলা হচ্ছে। প্রথমে আমরা গিয়ে কিন্তু ভুল সাইডে চলে গিয়েছিলাম, কারণ এই যে এখন আমরা যেখানে আছি সেটাই কিন্তু মূলত অর্থনীতি বিভাগের স্টুডেন্টরা কিন্তু এখানে বেশিরভাগ ছিল। সেই জন্য কিন্তু তারা বাংলা বিভাগের বিরুদ্ধে কিন্তু হই দিচ্ছিল এবং নানা ধরনের কটু কথা বলছিল, যেটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি। সেই জন্য কিন্তু আমরা ওই পাশে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম। আর দেখতেই পাচ্ছেন খেলাটা কিন্তু বেশ কিন্তু কট্টাকটি হয়েছে আর খেলাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছিল, কারণ দুইটা দলই কিন্তু ভীষণ শক্তিশালী। সেই জন্য কিন্তু খেলা কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল। আর আমাদের বন্ধুরা কিন্তু এখানে অভিমত জানাচ্ছিল এবং তারা কিন্তু খেলা দেখছিল। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলা বিভাগ কিন্তু ফুটবল টিমে অনেক বেশি শক্তিশালী, কারণ গত বছর কিন্তু আমাদের বাংলা বিভাগ ফাইনালে উঠেছিল এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা ফাইনালে হারি। যেহেতু গত বছর আমরা ফাইনালে হেরেছিলাম সেই জন্য কিন্তু আমরা ভেবেছিলাম যে এবার হয়তো আমরা ফাইনালে যাব এবং ফাইনালে কিন্তু কাপটা নিব, এটা কিন্তু আমরা আশা করেছিলাম সবাই। তো খেলা দেখতে দেখতে কিন্তু হাফ টাইম হয়ে যায়। তো খেলার মধ্যে হাফ টাইম হলে কিন্তু আমরা কিন্তু দক্ষিণ পাশে চলে আসি। আর দক্ষিণ পাশে কিন্তু আমাদের বাংলা বিভাগের সকল বড় ভাইরা কিন্তু ছিল, শুধু বড় ভাইরা না আমাদের ক্লাসমেটরাও কিন্তু ছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এর বাইরে কিন্তু আরো কিন্তু বেশ কয়েকটা দল কিন্তু এখানে প্র্যাকটিস করতেছে। একদিন ফুটবল ম্যাচ থাকে কিন্তু 3-4টা করে, যেহেতু বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এবং সবগুলো কিন্তু মোটামুটি কিন্তু ফুটবল খেলে এবং সবগুলো বিভাগেরই কিন্তু ফুটবল টিম আছে। হাফ টাইম পরে কিন্তু আমাদের বাংলা বিভাগ বেশ ভালোই খেলতেছিল এবং অ্যাটাক করতেছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। এবং আমরা যখনই দেখছিলাম যে গোলকিপারের সামনে বল নিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা হই দিচ্ছিলাম এবং বলছিলাম যে গোল কর গোল কর গোল কর। আর ওই যে দেখতে পাচ্ছেন ভবনটি, ওটি কিন্তু 10 তলা না 12 তলা ভবন। ওইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন কিন্তু একটি আবাসিক ভবন এবং এটি কিন্তু ছেলেদের জন্য। এটি কিন্তু সম্ভবত ডিসেম্বরে চালু করা হবে। আর আজকে কিন্তু স্টেডিয়ামটা এমনিতেই অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর এখান থেকে যে দেখতে পাচ্ছেন যে দৌড়াদৌড়ি করতেছে, এরপর কিন্তু এদেরই ম্যাচ। আমাদের বাংলা বিভাগ এবং অর্থনীতি বিভাগের মধ্যে খেলা যত শেষের দিকে গড়াচ্ছিল ততই বেশি কিন্তু খেলার মধ্যে উত্তেজনা বেড়ে চলছিল। 60-65 মিনিট কিন্তু খেলা হয়েছে, কিন্তু পুরো খেলায় কিন্তু কোনো ধরনের গোল হয়নি, অর্থাৎ কিন্তু 0-0 গোল হয়েছিল। সেজন্য কিন্তু রেফারি কিন্তু সিদ্ধান্ত দেয় যে টাই ব্রেকারে গড়াবে খেলাটি। আর আপনারা কিন্তু দেখতে থাকুন যে আসলে টাই ব্রেকারে কে জিতলো।
সেভ 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 কে বলবো সেভ ইয়া মিছিল আমি হারিয়ে গেছি শাবাশ 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 শেষ আমি হারিয়ে গেছি গোল খেলা শেষ গোল খেলা শেষ সেভ 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 উৎপাদ গেছি